আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি আব্দুল আল মামুন। বছরের পর বছর ধরে চলা কঠোর অবস্থান থেকে সরে এসে ইরান নীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিল ট্রাম্প প্রশাসন। সুইজারল্যান্ডে আমেরিকা ও ইরানের উচ্চ পর্যায়ের শান্তি আলোচনার পর তেহরানের উপর আরোপিত তেল নিষেধাজ্ঞা 60 দিনের জন্য শিথিল করেছে ওয়াশিংটন। এই সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক বাজারে ইরানের তেল রপ্তানির সুযোগ বাড়বে, দেশটির বাজার মূল্যে তেল বিক্রি করতে পারবে এবং আমেরিকান ডলারে লেনদেনের পথও খুলে যাবে। তবে অর্থনৈতিক ছাড়ের এই বড় ঘোষণার মধ্যেই ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। আমেরিকা দাবি করছে তেহরান জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষকদের আবারও দেশে প্রবেশের অনুমতি দিতে সম্মত হয়েছে, কিন্তু ইরান বলছে এ বিষয়ে তারা কোনো নতুন প্রতিশ্রুতি দেয়নি। সুইজারল্যান্ডের বার্গেনস্টক রিসোর্টে কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় অনুষ্ঠিত বৈঠকের পর আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আলোচনাকে স্থায়ী শান্তি চুক্তির জন্য একটি ভালো ভিত্তি হিসেবে বর্ণনা করেন। তিনি জানান, ইরান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর পরিদর্শকদের আবারও দেশটির পরমাণু স্থাপনাগুলোতে প্রবেশের সুযোগ দিতে রাজি হয়েছে। ভ্যান্সের দাবি, এটি ইরানের সম্ভাব্য পরমাণু অস্ত্র কর্মসূচি স্থায়ীভাবে বন্ধ করার পথে প্রথম গুরুত্বপূর্ণ ধাপ। তার ভাষায়, ওয়াশিংটনের মূল লক্ষ্য হলো এমন একটি চুক্তি করা যাতে ভবিষ্যতে ইরান গোপনে পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বিষয়টিকে বড় কূটনৈতিক সাফল্য হিসেবে তুলে ধরেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া বার্তায় তিনি দাবি করেন, ইরান বড় ধরনের অস্ত্র পরিদর্শনে সম্মত হবে যাতে ভবিষ্যতে পরমাণু কর্মসূচি নিয়ে স্বচ্ছতা নিশ্চিত করা যায়। তবে ওয়াশিংটনের এই বক্তব্যের সঙ্গে ভিন্ন অবস্থান নিয়েছে তেহরান। ইরানের ফরেন মিনিস্ট্রি মুখপাত্র ইসমাইল বাঘেই দেশটির স্টেট মিডিয়াকে জানান, পরমাণু পরিদর্শন নিয়ে ইরান কোনো নতুন অঙ্গীকার করেনি। তার দাবি, আন্তর্জাতিক পরমাণু সংস্থার সঙ্গে যে কোনো ধরনের সহযোগিতা আগে নির্ধারিত আইন ও প্রক্রিয়ার মধ্যেই চলবে। এ কারণে পরিদর্শকদের ফিরে আসা আসলে আগের সীমিত পর্যবেক্ষণের মতো হবে নাকি আরও বিস্তৃত পরিদর্শনের সুযোগ দেওয়া হবে তা এখনও পরিষ্কার নয়। IAEA এর পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে দুই দেশের বিপরীতমুখী বক্তব্য নিয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। 2015 সালে আমেরিকা ও বিশ্ব শক্তিগুলোর সঙ্গে হওয়া পরমাণু চুক্তির আওতায় ইরান আন্তর্জাতিক পরিদর্শকদের প্রবেশাধিকার দিয়েছিল। তবে 2018 সালে প্রেসিডেন্ট ট্রাম্প সেই চুক্তি থেকে আমেরিকাকে প্রত্যাহার করে নেওয়ার পর পরিস্থিতি বদলে যায়। এরপর ওয়াশিংটন নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে এবং তেহরানও ধীরে ধীরে পরমাণু পর্যবেক্ষণের সুযোগ সীমিত করে। গত বছর আমেরিকা ও ইসরায়েলের হামলায় ইরানের কয়েকটি পরমাণু স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার পর পরিদর্শন কার্যক্রম আরও সীমিত হয়ে পড়ে। তবে তেহরান বরাবরই দাবি করে আসছে তাদের পরমাণু কর্মসূচি শুধুমাত্র বেসামরিক ও শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। অন্যদিকে আলোচনার সবচেয়ে বড় তাৎক্ষণিক ফল হিসেবে এসেছে তেল নিষেধাজ্ঞা শিথিলের সিদ্ধান্ত। আমেরিকার ট্রেজারি ডিপার্টমেন্ট 60 দিনের জন্য এমন একটি লাইসেন্স দিয়েছে যার মাধ্যমে ইরান তেল উৎপাদন, পরিবহন ও বিক্রি করতে পারবে। এই সিদ্ধান্ত ইরানের জন্য বড় অর্থনৈতিক স্বস্তি হিসেবে দেখা হচ্ছে, কারণ নিষেধাজ্ঞার কারণে দীর্ঘদিন ধরে দেশটিকে ঝুঁকি নিতে রাজি থাকা সীমিত সংখ্যক ক্রেতার কাছে কম দামে তেল বিক্রি করতে হয়েছে। নতুন ছাড়ের ফলে ইরান আন্তর্জাতিক বাজারে তুলনামূলক ভালো দামে তেল বিক্রির সুযোগ পাবে। ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানান, সুইজারল্যান্ডে চলমান ফলপ্রসূ আলোচনার ভিত্তিতেই এই ছাড় দেওয়া হয়েছে। তার দাবি, ইরান হরমুজ প্রণালীতে অবাধ নৌ চলাচল নিশ্চিত করা এবং IAEA পরিদর্শকদের বিষয়ে সহযোগিতা করতে সম্মত হয়েছে। বিশ্ব জ্বালানি বাজারের জন্য হরমুজ প্রণালী অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের বড় একটি অংশের তেল ও প্রাকৃতিক গ্যাস এই পথ দিয়ে পরিবহন করা হয়। সাম্প্রতিক যুদ্ধ ও উত্তেজনার কারণে এই পথের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। আলোচনায় হরমুজ প্রণালীতে ভুল বোঝাবুঝি বা সংঘাত এড়াতে সরাসরি যোগাযোগ ব্যবস্থা চালুর বিষয়েও দুই পক্ষ সম্মত হয়েছে বলে জানিয়েছেন ভ্যান্স। এই ব্যবস্থার মাধ্যমে সমুদ্রে কোনো উত্তেজনা তৈরি হলে দ্রুত সমাধানের চেষ্টা করা হবে। এছাড়া লেবাননে ইসরায়েল ও ইরান সমর্থিত হিজবুল্লাহর মধ্যে সংঘাত নিয়ন্ত্রণেও নতুন সমন্বয় ব্যবস্থা চালুর কথা জানানো হয়েছে। সাম্প্রতিক সময়ে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও দুই পক্ষের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা শান্তি প্রক্রিয়াকে ঝুঁকির মুখে ফেলেছে। ভ্যান্স জানান, নতুন যোগাযোগ ব্যবস্থা লেবাননের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া ঠেকাতে সাহায্য করবে।
তবে ইসরায়েল জানিয়েছে নিরাপত্তা হুমকি দেখা দিলে তারা আত্মরক্ষার অধিকার ধরে রাখবে। এদিকে আলোচনায় ইরানের জব্দ থাকা সম্পদ ছাড়ের বিষয়েও আলোচনা হয়েছে। ভ্যান্স জানান, ভবিষ্যতে এসব সম্পদ ছাড় দেয়া হলে তা কঠোর নজরদারির আওতায় থাকবে। তার দেয়া প্রস্তাব অনুযায়ী মুক্ত হওয়া অর্থ আমেরিকান কৃষি পণ্য সহ নির্দিষ্ট পণ্য কেনার কাজে ব্যবহার করা হতে পারে। ইরানের পক্ষ থেকেও দাবি করা হয়েছে কিছু জব্দ সম্পদ ছাড়ের বিষয়ে অগ্রগতি হয়েছে। তবে ওয়াশিংটন জানিয়েছে এ বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। প্রথম দফার বৈঠকে ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। আমেরিকার পক্ষে নেতৃত্ব দেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। দীর্ঘ আলোচনার পর দুই পক্ষের সিনিয়র প্রতিনিধিরা সুইজারল্যান্ড ছাড়লেও টেকনিক্যাল পর্যায়ের আলোচনা অব্যাহত থাকবে। দুই দেশের সামনে এখন 60 দিনের সময়সীমা রয়েছে একটি স্থায়ী চুক্তিতে পৌঁছানোর জন্য। তবে বিশ্লেষকদের মতে সবচেয়ে কঠিন আলোচনা এখনও বাকি, বিশেষ করে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, পরমাণু মজুদের ভবিষ্যৎ, নিষেধাজ্ঞা পুরোপুরি প্রত্যাহার এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে। তাই তেল নিষেধাজ্ঞায় ছাড় ও কূটনৈতিক অগ্রগতি নতুন সম্ভাবনা তৈরি করলেও আমেরিকা ইরান সম্পর্কের দীর্ঘদিনের অবিশ্বাস কাটিয়ে স্থায়ী শান্তি চুক্তিতে পৌঁছানো এখনও বড় চ্যালেঞ্জ। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।